السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা বাবু মা জাআ ফি তারাজ্জুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরিপাটি করে রাখার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা হাদিসটা পড়ছি। অবিহি قال حدثنا يوسف بن عيسى قال حدثنا وقيع قال حدثنا ربيع بن صبيح عن يزيد بن أبان هو الرقاشي عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر دهن رأسه وتصريح لحيته ويكثر القناية حتى كأن ثوبه ثوب زيات। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসারু দুহনা রাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাথার মধ্যে ইকসারু অধিকাংশ সময় দুহনা রাসিহি মাথার মধ্যে তেল ব্যবহার করতেন, ও তাসরিহা লিহয়াতিহি আর অধিকাংশ সময় প্রায় তিনি কি করতেন, দাড়ি আঁচড়াতেন। ওয়ায়ুকসিরুল কিনায়া আর তিনি টুপির নিচে একটা কাপড় ব্যবহার করতেন। কেন? তিনি মাথায় অতিরিক্ত তেল দিতেন, যার কারণে এই তেল মাথার টুপিতে এবং পাখিতে লেগে দুর্গন্ধ না হয়, যেন টুপির নিচে আরেকটা কাপড় দিতেন, যাতে করে তেলটা ওই কাপড়ে লাগে, টুপিতে আর না লাগে। রাবি বলেন যে ইকসারুল কিনায়া, তিনি প্রায় কি করতেন, একটা কাপড় ব্যবহার করতেন, এমনকি কান্না সাউবা জাইয়াতিন, যে অধিক তেল ব্যবহার করার কারণে, অনেক তেল ব্যবহার করার কারণে ওইটাকে মনে হতো তা কেমন যেন একটা তেল বিক্রেতার কাপড়। অর্থাৎ তেল বিক্রেতা যখন কাপড়ে বারবার তেল মুছে কাপড়টা যেরকম তেলক্ত হয়ে যায়, নবীজির কাপড়টাও এরকম তেলক্ত মনে হতো। এখানে বিষয় হলো যে কাপড় বিক্রেতার তেল বিক্রেতার যে কাপড়টা, এটা তো ময়লা যুক্ত থাকেই থাকে, কিন্তু এটা ময়লা বোঝানোর উদ্দেশ্য না। এটা বোঝানোর উদ্দেশ্য আধিক্যতা, যে কাপড়ে তেল মুছলে কাপড়টা কত পরিমাণ তেলক্ত হয়ে যায়। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন যে এই টুপির নিচে যে কাপড়টা রাখতেন, কাপড়টা ব্যবহার করতেন, এটাও এরকম তেলক্ত হয়ে যেত, তাহলে আজকে হাদিসে আমরা জানতে পারলাম যে আনাস ইবনে মালিক বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় তিনি কি করতেন, বেশি বেশি তেল দিতেন, প্রায় সময় তিনি তেল ব্যবহার করতেন, আর দাড়িও আঁচড়াতেন, অর্থাৎ পরিপাটি থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতেন, সবসময় গোছানো থাকতেন। এক হাদিসের মধ্যে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 5টা জিনিস তিনি ছাড়তেন না, সফরে হোক সফরে বাইরে হোক, এই কখনো তিনি কি করতেন না, 5টা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তার ভিতরে একটা হলো আয়না, 2 নম্বর হলো চিরুনি, 3 নম্বর হলো সুরমা, 4 নম্বর হলো তেল, আর 5 নম্বর হচ্ছে মিসওয়াক। আয়না, চিরুনি, সুরমা, তেল ও মেসাক, এই কয়টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সবসময় কাছে রাখতেন। সফরে এবং বাড়িতে সবসময় তিনি কি করতেন, কাছে রাখতেন। এইগুলো দ্বারা কী উদ্দেশ্য, এইগুলো দ্বারা বোঝা যায় এটার উপর দালালাত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরিপাটি এবং সৌন্দর্য সবসময় থাকতেন, সবসময় চুল আঁচড়ে তেল ব্যবহার করতেন, চোখে সুরমা দিতেন, মাথায় তেল দিতেন, আয়না চিরুনি দিয়ে তিনি মাথা আঁচড়াতেন এবং মেসাক করতেন। এটা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু থাকতেন, এটা দালালাত করে। আর টুপির নিচে যে কাপড়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই কারণে যে তেলের কারণে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি এবং পাগড়ি নষ্ট না হয়ে যায়, দুর্গন্ধ না হয়ে যায়, এই জন্য তিনি আলাদা একটা কাপড় ব্যবহার করতেন।